স্বপ্নদীপের বাবা চাইছেন যে দোষীদের শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক। অন্যদিকে সৌরভের মা তিনি বলছেন তার ছেলে নির্দোষ। যাদবপুরের পড়ুয়ার মৃত্যুতে ধৃত 3 জন। ইতিমধ্যে প্রাক্তনী সৌরভের পাশাপাশি গ্রেফতার সেকেন্ড ইয়ারের মনতোষ ও দীপশেখর। এই 3 জনের পরিবারেরও নেমে এসেছে অন্ধকার। তারই মাঝে ব্যতিক্রম দীপশেখরের বাবা বলছেন ছেলে দোষী হলে শাস্তি হোক। আমার ছেলে এইভাবে ঠান্ডা ছেলে বয়সগুলোর নাম আছে, আমার জীবনের কষ্টটা আমার ছেলে দোষী না, আমি বারবার বলছি আমার ছেলে দোষী না। নদিয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপ কুণ্ডু অনেক স্বপ্ন নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেই যাদবপুরের হোস্টেলেই সব শেষ, ছাদ থেকে পড়ে মৃত্যু। এই ঘটনায় খুনের মামলা হয়েছে, র্যাগিং এর জোরালো অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রথম গ্রেপ্তার সৌরভ চৌধুরী, যাদবপুরের প্রাক্তনী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার খারুসার বাসিন্দা সৌরভ উচ্চ মাধ্যমিকে অঙ্কে 100-এ 100 পান। 2017 সালে যাদবপুরে ভর্তি হন অঙ্কে অনার্স। গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করেন। ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সৌরভের দিকেই আঙুল তুলছে যাদবপুরের মৃত পড়ুয়া স্বপ্নদীপের পরিবার। শুক্রবার তাকে গ্রেপ্তারও করে পুলিশ। মেন স্বপ্ন ছিল যে আমি একজন অফিসার, কোনো অন্যায় করবো না। সবসময় আমাকে বলতে এই কথা, আমার ছেলে কখনোই এই কাজ করতে নেই। সৌরভকে জেরা করে আরো 2 পড়ুয়ার নাম জানতে পারে পুলিশ। তাদেরও গ্রেফতার করা হয়। একজন দীপশেখর, আরেকজন মনতোষ। বাঁকুড়ার মাচানতলার বাসিন্দা দীপশেখর দত্ত, ইকোনমিক্স অনার্স সেকেন্ড ইয়ার। মনতোষ ঘোষ হুগলির আরামবাগের বাসিন্দা, সোশিওলজির সেকেন্ড ইয়ার। ছোট থেকে এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত মনতোষ। তাকে গ্রেপ্তার করায় হতবাক পরিবার ও প্রতিবেশীরা। আমার ছেলে এইভাবে ঠান্ডা ছেলে বয়সগুলোর নাম আছে, আমার জীবনের কষ্টটা আমার ছেলে দোষী না, আমি বারবার বলছি আমার ছেলে দোষী না। খুবই ভালো ছেলে ছিল, খুব মেধাবী, বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি ছিল ওর মধ্যে। সমাজসেবামূলক কাজ করতো আমাদের সাথে সাথে পা মিলিয়ে। ওর এই গ্রেপ্তারিটা আমরা মন থেকে মানতে পারছি না। এক ছাত্রকে খুনের মামলায় তার ছেলে গ্রেপ্তার। বিশ্বাসই করতে পারছেন না দীপশেখরের বাবা। তবে তিনি এও বলেছেন ছেলে দোষী হলে শাস্তি হোক। আমরাও চাই প্রকৃত দোষী শাস্তি পাক, তাতে আমার ছেলে হলো, আমার ছেলেও যেন শাস্তি পাক। আমি কোনোভাবেই এটাকে টলারেট করি না, কারণ আমিও একটা ছেলের বাবা। পুলিশ যে 3 জনকে গ্রেপ্তার করেছে তাদের কারোরই কলকাতায় বাড়ি নয়। দূর থেকে এসে কলকাতায় পড়াশোনা, দু চোখে অনেক স্বপ্ন নিয়ে যাদবপুরে ভর্তি হওয়া, ধাপে ধাপে এগোনো। তাদের ঘিরে মা বাবারও অনেক প্রত্যাশা। প্রতিবেশীদের চোখেও তারা ভালো ছেলে, মেধাবী ছাত্র। এসবই যেন অন্ধকারে চলে গেল। আমার ছেলে দোষী না, আমি বারবার বলছি আমার ছেলে দোষী না, আমার জীবনের কষ্টটা নিউজ 18 বাংলা।